গোয়েন্দা পুলিশের জালে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর। গ্রেফতার হয়েছেন তার সহোদর রাজীব হোসেনও। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে এবং আশুলিয়া থেকে তার সহোদর রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে। অভিযানে ডাকাত চক্রের ব্যবহৃত 2টি দেশীয় অস্ত্রসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করতে সমর্থ হই। এদিকে বাসে থাকা ভুক্তভোগী নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চলন্ত বাসে ডাকাতি হলেও ধর্ষণের ঘটনা ঘটেনি। গত 17 ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় 3 ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ডাকাত দল। ঘটনার পর 21 ফেব্রুয়ারি রাতে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়। সময় সংবাদ, টাঙ্গাইল।